নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যে দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজ অনেক কথা হবে, গল্প হবে। তা আপনাদের সেই নতুন টপিকসটা কি? যে 2025 18ই মে রাহু আর কেতু, এই যে দুটি শ্যাডো প্ল্যানেট, এই দুটি শ্যাডো প্ল্যানেট তারা রাশি পরিবর্তন করছে, অর্থাৎ গোচর পরিবর্তন করছে। তাই আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, এই রাহু কেতুর অ্যাক্সিসে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলি আমি আলোচনা করব। দেখুন, এই রাহু আর কেতু এই দুটি হচ্ছে শ্যাডো প্ল্যানেট। তা দুটি প্ল্যানেট দু রকমের কারকতাকে নির্দেশ করে। কেতু হচ্ছে মোক্ষ লাভের, তাই না? মোক্ষ লাভ, আধ্যাত্মিকতা, ত্যাগের, ন্যায়ের কারক, তাই তো? তা কেতু হচ্ছে ত্যাগ, অকাল সায়েন্স, গুপ্তবিদ্যা। তার কেতু হচ্ছে যে সোলটাকে, আত্মাকে পরমাত্মা জ্ঞানে কি করে, আত্মাকে আত্মজ্ঞানে কনভার্ট করে। তার ইউনিভার্স, ব্রহ্মসত্তা, ত্যাগ, তাই তো? আর রাহু হচ্ছে তার উল্টো। রাহু হচ্ছে ডিজার্ভ, ভোগ, বিলাস, বাসনা, কুটিলতা, জটিলতা, ছলনা করে তার কার্যকে সিদ্ধি করে নেবে। তার তার ভেতরে এত ডিজার্ভ থাকে, তার মধ্যে এত চতুর্যতা থাকে যে ছলে বলে কৌশলে তার সেই চাওয়া পাওয়াগুলোকে, তার সেই ডিজার্ভগুলোকে সে কিন্তু সর্বদাই পূরণ করতে চায়। সে রাহু কি করে? রাহু হচ্ছে ছলনা, ঠিক আছে? মানুষের সামনে রাহুর একটা মুখোশ তৈরি করে দেয়, ঠিক আছে? যাদের দেখবেন রাহু ভীষণ নেগেটিভ এফেক্ট ফেলে দেয়, সেই সব জাতক জাতিকাদের ওপরে একটা মুখোশ পরিয়ে দেয়, ছলনা, ঠিক আছে, কুটিলতা, জটিলতা তৈরি করে, ছলে বলে কৌশলে এরা কি অন্যকে একটা জালের মধ্যে ফেলে তাকে সেই ঘোরটোপের মধ্যে ফেলে দিয়ে রাহু তার লক্ষ্যের দিকে এগিয়ে চলে। তার রাহুর অ্যাম্বিশনটা কি? যে করে হোক না কেন, আমার যে ভোগ বাসনা, আমার চাওয়া পাওয়া, এগুলো আমাকে পূরণ করতেই হবে। তার যে সব জাতক জাতিকা রাহু দ্বারা পীড়িত থাকে, তাদের মধ্যে দৈহিক ভোগ বাসনা কামনা এগুলো তীব্র থেকে তীব্রতর তৈরি হয়। তাদের মধ্যে প্রচুর ডিজার্ভ তৈরি হয়ে যায়। চাওয়া পাওয়া, প্রত্যেকটা মানুষের মধ্যেই চাওয়া পাওয়া থাকে অবশ্যই, কিন্তু তাদের মধ্যে চাওয়া পাওয়া তীব্র আকাঙ্ক্ষা এমনভাবে তৈরি করে দেবে, তারা বুঝতে পারবে না যে আমাদের চাওয়া পাওয়ার একটা এন্ড আছে, একটা নির্দিষ্ট সীমা থাকে। তারা কিন্তু সেই সীমাটাকে কখনোই ফিল করতে পারবে না, ঠিক আছে? তাদের মধ্যে একটা ইলিউশন তৈরি করে দেবে, প্লেজার তৈরি করে দেবে, অলীক কল্পনা, ঠিক আছে? এই ধরনের রাহু মানুষের মধ্যে একটা দ্বিধাগ্রস্ত জিনিস তৈরি করে দেয়। তারা সর্বদাই না কোনটি সঠিক কোনটি বেঠিক এইটা তারা কিন্তু বুঝতে পারে না। তারা যে একটা কাজকে সঠিক কাজ করছে না ভুল করছে, এই জিনিসটাই তারা জাস্টিফাই করতে পারে না। তারা সর্বদাই তাদের ডিজার্ভের দিকে ছুটতে থাকে। তাই যাই হোক, এই দুটি শ্যাডো প্ল্যানেট এই দুই রকমের কারকতা বহন করে। তা আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন,
এই 2025 নতুন বছর 18ই মের পর থেকে এই রাহু আর কেতু, এই দুটি শ্যাডো প্ল্যানেট, তারা হাউস পরিবর্তন করছে। তার রাহু মোটামুটি পঞ্চমে প্রবেশ করছে, আর কেতু 11th হাউসে অবস্থান করছে। তাই এই রাহু আর কেতুর এই পঞ্চম ভাব আর একাদশ ভাব, এই দুটি ভাবের ওপর ভিত্তি করে এবং রাহু কেতুর 3টি দৃষ্টি বিনিময়ের প্রভাবে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন এই সুদীর্ঘ 1.5 বছর। তার মানে এই রাহু আর কেতুর এই হাউস পরিবর্তনের ওপর ভিত্তি করে আপনাদের লাইফে কিছু পজিটিভ এফেক্ট আপনাদেরকে দেবে, আবার এর পাশাপাশি কিছু নেগেটিভ এফেক্টও আপনাদেরকে দেবে। তা আমি যদি বলি যে রাহু যেহেতু 5th হাউসে অবস্থান করছে, তা 5th হাউসে যখন রাহু অবস্থান করে তখন মানে জাতক জাতিকাদের মানে বিদ্যা সংক্রান্ত, এডুকেশান সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু সমস্যা তৈরি করে দেয়। তারপরে হেলথের দিক দিয়ে একটু সমস্যা তৈরি করে দেয়, বিশেষ করে পেট সংক্রান্ত যেগুলো সমস্যা আছে। একটা ভিডিওতে তো অত ব্যাখ্যা করা যায় না, মানে পেট সংক্রান্ত অনেক রকমের ডিজিজ থাকে, সেই ডিজিজগুলোর মধ্যে যে কোনো একটা ডিজিজ কিন্তু তৈরি করে দেয় এক জাতক জাতিকাদের। আর আরেকটা সমস্যা তৈরি করে দেয় সন্তান প্রাপ্তিতে বাধা, মানে হয়তো মানে মিসক্যারেজ হয়ে যেতে পারে, বা হয়তো জাতিকাদের ওভারিতে ফ্যাট জমে যেতে পারে, বা হয়তো অনেক সময় সিস্ট হয়ে যায়, যার কারণে সন্তান প্রাপ্তিতে নানা রকমের সমস্যা তৈরি করিয়ে দেয়। রাহু যখন 5th হাউসে অবস্থান করে শরীর স্বাস্থ্যের অবনতি হয়, হেলথের জায়গাটি ভালো থাকে না, মাতা পিতার সঙ্গে একটা মতনৈক্য তৈরি করে, ঠিক আছে, এবং মাতা পিতার হেলথের জায়গাটিও অতটা ভালো থাকে না। আর বিশেষ করে দেখা যায় 5th হাউসে যখন এই রাহু অবস্থান করে, মানে বিশেষ করে পিতার দিক দিয়ে অতটা সাপোর্ট মানে সন্তানরা পায় না, ঠিক আছে, মানে পিতার সঙ্গে মানে আন্তরিকতা, তাদের একটা কমিউনিকেশন, সেই জিনিসটা যেন একটু ল্যাক করে যায়। আর কেতু যেহেতু 11th হাউসে অবস্থান করছে, তা 11th হাউসটাকে আমরা অর্থভাব হিসেবে ধরে থাকি। তার মানে এই কেতু যখন 11th হাউসে অবস্থান করবে তখন আপনাদের দেখবেন একটা অর্থের শ্রীবৃদ্ধি ঘটবে। তার মানে আপনাদের ফাইন্যান্সের জায়গাটি অনেকটাই স্ট্রং করবে। আপনারা দেখতে পারবেন মানে আকস্মিকভাবে মানে যে কোনো উপায়ে মানে আপনাদের অর্থ প্রাপ্তি হবে, সেটি হয়তো উত্তরাধিকার সূত্র থেকেও আপনারা পেতে পারেন, বা নিজেদের স্থাবর ভূসম্পত্তি থেকেও আপনারা একটা ভালো অ্যামাউন্ট পেতে পারেন, ঠিক আছে। আবার হয়তো দেখা যাচ্ছে কোনো শেয়ার কেউ হয়তো কিনেছিল, তার থেকে হয়তো প্রচুর একটা ভালো প্রফিট চলে আসে। আবার অনেকে হয়তো লটারি থেকেও অনেকে মানে ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যায়। মানে আকস্মিক অর্থটা যে কোনো উপায়েই হোক একটা প্রাপ্তি হয়, ঠিক আছে, প্রাপ্তি জাতক জাতিকারা পেয়ে থাকে। আর তার মানে কি, মনের ইচ্ছা পূরণ, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে তো একটা ডিজার্ভ থাকে, তাই না, নিজের কেরিয়ারটাকে একটা মানে স্টেবিলিটি আনবো, নিজেদের একটা সঠিক জায়গায় সেটেলমেন্ট করব, এটা তো প্রত্যেক জাতক জাতিকাদের মধ্যেই এই প্রয়াসটি থাকে, ইচ্ছাটা থাকে। তা এই কেতু যখন 11th হাউসে মানে অর্থাভাবে অবস্থান করবে, তা আপনারা যারা মানে তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের অনেক ইচ্ছাই পূরণ করবে, ঠিক আছে।
আর বন্ধু বান্ধবদের মধ্যে একটা ভালো কমিউনিকেশন, ভালো সম্পর্ক, এইটা কিন্তু তৈরি কি হবে? হবে না। তার মানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের মানে মানসিক মানসিক একটা মনের পারসেপশান, ঠিক আছে, মনের স্যাটিসফ্যাকশান, মনের আবেগ, মনের ইমোশন, মানে দেখবেন খুব একটা ম্যাচ করবে না। অর্থাৎ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের থেকে আপনারা একটু ডাইভার্ট হয়ে যাবেন। আর কি, এই সমস্যাগুলো কিন্তু তৈরি করে এটা। তার মানে অর্থ প্রাপ্তি দেবে, ঠিক আছে, সেভিংসের জায়গাটা ভালো করবে, কিন্তু মানে কমিউনিকেশান, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এদের মধ্যে একটা কমিউনিকেশানটা ভালো হবে না। এই সময় জাতক জাতিকাদের মানে বিভিন্ন দিক থেকে, সেটি হয়তো ফ্রেন্ড সার্কেল থেকেও হতে পারে বা নিজের নিকটস্থ মনের মানুষের কাছ থেকেও হতে পারে, এরা কিন্তু প্রতারিত হয়, তখন ক্ষতিগ্রস্ত হয়। তার মানে যে খারাপ মানুষ তারা কি করে, মানে ছলনা, কুটিলতা, জটিলতা করে মানে তাদের কাছ থেকে সেই জাতক ক্ষতিগ্রস্ত হয়, ভালো কিছু পায় না যখন 11th হাউজে কেতু অবস্থান করে, ঠিক আছে। আর এরা মানে অনেক সময় মানে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে, ভুল সিদ্ধান্তের শিকার হয়, ঠিক আছে। হঠকারিতা, আবেগবশত বা আবেগতাড়িত হয়ে হয়তো কাউকে কোনো একটা কথা দিয়ে ফেলে দেয়, বা হয়তো কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে মানে প্রতিশ্রুতি দেয়, হয়তো সেটি পরে হয়তো সেই প্রতিশ্রুতিটা বাস্তবায়িত করতে পারে না। সেই কারণে অনেক সময় সম্পর্কের মধ্যে একটা তিক্ততা তৈরি হয়। এই সময় জাতক জাতিকারা অনেক সময় আবেগতাড়িত হয়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, যার কারণে দেখা যায় পরবর্তী সময়ে বা পর্যায়ে তারা খুব ক্ষতিগ্রস্ত মানে হয়ে থাকে, তখন আর কিছু করার থাকে না। তা আমি একটা কথা বলি যে যখন কোনো মানে এই রাহু কেতুর ট্রানজিট যখন কোনো রাশির ওপরে মানে প্রভাব ফেলে, তা এই যে আপনারা যারা মানে তুলা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, যেহেতু এই রাহু পঞ্চমে আর কেতু 11th হাউজে, এই যে দুটি প্ল্যানেটের দুটি হাউজে অবস্থান গোটা 1.5 বছর এবং তাদের 3টি দৃষ্টি বিনিময়, মানে আপনাদের দেখবেন আপনাদের মন মানসিকতার মধ্যে একটা লোভ, লালসা, মানে ডিজার্ভ তৈরি করে দেবে, চাওয়া পাওয়া, ঠিক আছে, একটু মানে প্লেজার, ইলিউশন, এইগুলো কিন্তু তৈরি করে দেবে, একটা অলীক কল্পনা ভাবনা তৈরি করে দেবে। হ্যাঁ, হয়তো যার যার মানে ওইটার পেছনে মানে আপনাদের মধ্যে অনেক জাতক জাতিকা যারা আছে হয়তো অনেকেই দৌড়াবে, কিন্তু আমি একটা কথা বলি, আপনারা যদি এই ডিজার, ভোগ, বাসনা, বিলাসের দিকে যদি আপনারা দৌড়াতে চান, তাহলে কিন্তু আপনারা খুব ক্ষতিগ্রস্ত হবেন। তার মানে কি, আপনারা একটা ভুল মানুষের সান্নিধ্যে পড়ে যাবেন, আর আপনারা যা ডিসিশানগুলো নেবেন এই সময় দেখবেন সেই ডিসিশানগুলো মানে এন্ড অফ টাইম, মানে পরে আপনারা বুঝতে পারবেন যে আমি যে ডিসিশানটা নিয়েছিলাম সেটি মানে সঠিক ছিল না, কিন্তু আপনারা এখন যে ডিসিশানটা নেবেন, এখন আপনাদের মধ্যে একটা মানে আবেগ কাজ করবে, ঠিক আছে, প্যাশান কাজ করবে, যার কারণে আপনারা হয়তো অনেক সময় আবেগতাড়িত হয়ে উঠবেন, বা জেদবশত আপনারা কোনো একটা ডিসিশান নিয়ে ফেলবেন, যার কারণে পরবর্তী সময়ে আপনাদের কিন্তু ভুগতে হবে।
তা আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা এই সময় কোনো আবেগতাড়িত হয়ে বা মানে রাগবশত, ঠিক আছে, হঠকারিতা কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। তাহলে দেখবেন এই রাহু কেতুর গোচর চলাকালীন মানে আপনাদের যেহেতু রাশির ওপরে পঞ্চমের রাহু 11th হাউজে কেতু অবস্থান করছে, তারা কিন্তু অতটা সমস্যায় আপনাদেরকে ফেলতে পারবে না। এবার আমি আলোচনা করব যে এই রাহু আর কেতুর, দেখুন আমাদের কেতুটা হচ্ছে সাউথ পোলকে নির্দেশ করে আর রাহুটা হচ্ছে নর্থ পোলকে নির্দেশ করে। তা এই যে রাহু আর কেতু, এই দুটি শ্যাডো প্ল্যানেট, এদের মানে দুজনার ক্যারেক্টার দু রকমের, তাই তো। রাহুর যেহেতু ধর থাকে, মাথা থাকে, মস্তিষ্ক, তার জন্য তার মধ্যে চাওয়া পাওয়া, ভোগ বাসনা, ঠিক আছে, কুটিলতা জটিলতা, এইগুলো মাধ্যমে সে তার কার্যকে, তার চাওয়া পাওয়াকে হাসিল করতে চায়। আর কেতু হচ্ছে ত্যাগের, মোক্ষ লাভ, আধ্যাত্মিকতা, তাই তো, ত্যাগের, ন্যায়ের কারকতা বহন করে। তো রাহু হচ্ছে সব কিছু চায় আর কেতু হচ্ছে সব কিছুকে পরিত্যাগ করে, তাই তো, মানে ত্যাগ শান্তি, মানে কেতুর কনসেপশনটা কি, যে ত্যাগেই শান্তি, আর রাহুর কনসেপশনটা কি, ভোগেই শান্তি। এই দুটো শ্যাডো প্ল্যানেটের দু রকম মানে ক্যারেক্টার, মানে কারকতা দুজনা নির্দেশ করে থাকে, তাই তো। তা এই যাই হোক, এই রাহু কেতুর এই গোচরের ওপরে ভিত্তি করে বা অ্যাক্সিসে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন 2025 18ই মের পর থেকে মানে টানা 1.5 বছর, আপনাদের কোন সাইডটা পজিটিভ সাইন তৈরি করবে, কোন সাইডটা আপনাদের নেগেটিভ সাইন মানে নেগেটিভ এফেক্ট আপনাদের লাইফে তৈরি করবে। তা পজিটিভ এফেক্ট আর নেগেটিভ এফেক্ট এই দুটিই আমি আলোচনা করব। তা আমি প্রথমে একটা জিনিস বলি যে আপনাদের মন মানসিকতার ওপরে একটা মানে চাপ তৈরি করবে, মানে মনের মধ্যে দেখবেন একটা কোনো স্থিরতা থাকবে না, মনের মধ্যে ভীষণ চঞ্চলতা তৈরি হবে। আপনারা মানে মানে কোন জিনিসটা মানে সঠিক, কোন জিনিসটা বেঠিক আপনারাই মানে ইমাজিন করতে পারবেন না, ঠিক আছে। আপনারা দেখবেন মানে আপনারা এই সময় একটা আবেগতাড়িত হয়ে কোনো একটা হঠকারিতার সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলবেন, যার কারণে আপনাদের সেই মানে সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে। আপনাদের দেখবেন মাইন্ড ভীষণ ফ্ল্যাকচুয়েট করবে, ঠিক আছে, মনের মধ্যে কোনো স্থিরতা থাকবে না, একটা প্রসন্নতা থাকবে না, সবসময় একটা চঞ্চলতা। আপনারা বুঝতে পারবেন না যে কী করলে মনের মধ্যে একটু প্রশান্তি আসে, কী করলে মনের মধ্যে একটু শান্তি আসে, এটি আপনারাও মানে ফিল করতে পারবেন না। মানে মনের মধ্যে সবসময় একটা অস্থিরতা, মানে কোনো কিছু মানে সব কিছুই আপনারা ট্রাই করবেন, দেখবেন মানে কোনো কিছুর মধ্যে যেন একটা স্যাটিসফ্যাকশান আপনারা পাচ্ছেন না, সব কিছু পাওয়া সত্ত্বেও কী যেন একটা পাচ্ছেন না, এরকম একটা মনে হবে, ঠিক আছে। এই ধরনের সিস্টেমটা কিন্তু তৈরি করে দেয়। তা আমি এবার বলবো যে আপনাদের এবার হেলথের জায়গাটি কেমন থাকবে। দেখুন আপনাদের হেলথের জায়গাটি একটু সমস্যা তৈরি করে দেবে, বিশেষ করে পেট সংক্রান্ত, তারপরে আপনাদের এই মহিলাদের গুপ্ত রোগ, ঠিক আছে, গুপ্ত রোগ, তারপরে আর্থারাইটিস, তারপরে আপনাদের হার্ট সংক্রান্ত, চোখ সংক্রান্ত এইসব সমস্যা কিন্তু একটু তৈরি করবে। হয়তো কোনো জাতক জাতিকাদের একটু সার্জারি বা অপারেশনের যোগও তৈরি হবে,
এই শরীর স্বাস্থ্য, তার মানে শরীর স্বাস্থ্যটা হেলথের জায়গাটি নিয়ে আপনাদের খুব অ্যালার্ট হতে হবে। আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন, মানে খাবারের দিক দিয়ে আপনারা একটু সচেতন হবেন। আমি মনে করি যে আপনারা যদি একটু ডক্টরের সঙ্গে কনসাল্টের মধ্যে থাকতে পারেন, আপনারা একটু যদি একটু শরীর স্বাস্থ্যের ওপর একটু যত্নশীল হতে পারেন, আমি মনে করি যে আপনাদের এই হেলথের জায়গাটি থেকেও আপনারা অনেকটাই পরিত্রাণ পেয়ে যাবেন, মানে অতটা এফেক্ট আপনাদের ওপরে পড়বে না। আর আমি এবার বলবো যে সন্তানদের কেরিয়ারের দিক দিয়ে, মানে এডুকেশনের দিক দিয়ে একটু সমস্যা তৈরি করে দেবে। এই সময় দেখবেন মানে যারা স্টুডেন্ট, মানে মাধ্যমিক, এইচএস বা ডিগ্রি লেভেলে যারা পড়াশুনো করছে, এদের এই সময় পড়াশোনার প্রতি একটা অ্যাটেনশান ল্যাক করে যাবে। মানে একাগ্রতা পড়াশোনার মধ্যে অতটা থাকবে না, ঠিক আছে? মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা, এই জিনিসটা ওদের মধ্যে তৈরি হবে, ঠিক আছে? তারপরে যারা কম্পিটিটর আছে, যারা চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছে, তাদের একটু বিলম্বিত করবে, একটু বাধা তৈরি করবে, হ্যাঁ? তা এগুলো আস্তে আস্তে বাধাগুলো চলে যাবে, ঠিক আছে? মোটামুটি 5-6 মাস একটু সমস্যা তৈরি করে দেবে, তারপরে আস্তে আস্তে এই মানে এই শিক্ষা, মানে এডুকেশনের জায়গাটি, তাদের কেরিয়ারের জায়গাটি অনেকটাই কমফোর্টেবল হবে, ঠিক আছে? আর এবার আমি বলবো যে যারা মানে হাই এডুকেশনের মধ্যে যারা আছেন, হয়তো কেউ পিএইচডি করছেন বা ডক্টরেট করছেন বা কোনো রিসার্চ করছেন, যারা হাই এডুকেশনের মানে হাই এডুকেটেড দিকে যারা আছেন, তাদের কিন্তু সাফল্যতা হবে। মানে এক কথায় বলি, উচ্চশিক্ষার্থীরা যারা আছেন, আপনাদের এই সময় কিন্তু সাফল্যতা পাবেন। আপনাদের এডুকেশান সংক্রান্ত ব্যাপারে আপনাদের বিদেশে যাওয়ার একটা যোগ তৈরি করে দেবে রাহু আর কেতু। এবং যারা কর্মরত, হয়তো কেউ বিদেশে সেটেল, হয়তো ওখানে কর্ম করা হয়, বা অনেকে হয়তো কর্মসূত্রে বিদেশে কাজকর্ম করতে যায়, তাদেরও কিন্তু এই বছরের লাস্টের দিকে বিদেশ যাত্রার একটা যোগ কিন্তু তৈরি হবে। আর অর্থনৈতিক জায়গাটি কিন্তু মোটামুটি ভালোই হবে, একদম খারাপ হবে না, হ্যাঁ? আপনাদের সেভিংসের জায়গাটা অনেকটাই ইমপ্রুভ করবে, হ্যাঁ? ইনভেস্টমেন্টের জায়গাটাও ভালো হবে। কিন্তু বাট আইন সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনাদের একটা জটিলতা তৈরি হবে। হয়তো ধরুন ভূমি সংক্রান্ত বিষয়ে, বা কোনো দেখা যাচ্ছে যে মানে কেউ হয়তো কোনো রিলেশনের মধ্যে জড়িয়ে গেছেন, হ্যাঁ, কোনো মহিলার সঙ্গে, কোনো জাতক, সেই রিলেশন সংক্রান্ত বিষয় নিয়েও মানে একটা আইনের একটা জটিলতা তৈরি করবে। কারোর হয়তো ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে, আবার অনেকের হয়তো ডিভোর্স সংক্রান্ত বিষয় নিয়ে একটু মামলা টাইপ, মানে এই মানে কোর্ট কেস, এইগুলো কিন্তু সম্ভাবনা আছে। পুলিশি ঝামেলা তৈরি হতে পারে। সকলের হবে এই কথা বলছি না, মানে কিছু কিছু জাতক জাতিকাদের কিন্তু এই সমস্যাগুলো কিন্তু তৈরি হবে, ঠিক আছে? আবার হয়তো কারুর মানে অপ্রত্যাশিতভাবে কেউ ল লিটিগেশনের মধ্যেও কিন্তু জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করে দেবে। আর এবার আমি রিলেশনের দিকে যাই। রিলেশন মানে এই সময় কিন্তু রাহু কেতুর গোচর মোটামুটি মানুষের মধ্যে না একটা মতিভ্রমণ তৈরি করে দেয়। মানে সে কোন কাজটি করলে তার ভালো হয়, বা কোন কাজটি করলে তার পক্ষে কমফোর্টেবল হবে না, বা কোন কাজটি করলে তার পক্ষে সেটি কমফোর্টেবল হবে,
সেই কর্মের মধ্যে সে তার একটা স্টেবিলিটি পাবে। এই জিনিসটা কিন্তু তারা বুঝে উঠতে পারে না, ঠিক আছে? তো এই সময় মানে মাইন্ড, মন মানসিকতার ওপরে একটা মানে টেম্পারমেন্ট থাকে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে হয়তো সে নিজে হয়তো ওই কথাটা বলতে চাইছে না, হয়তো মুখ দিয়ে একটা অকথ্য ভাষা বেরিয়ে গেল, ঠিক আছে? যার কারণে রিলেশনের জায়গাটি, যারা লাভ রিলেশনের মধ্যে আছেন তাদের কিন্তু একটু ভাষার দিক দিয়ে একটু সংযত হতে হবে। তার মানে কি, আপনাদের মাইন্ডটা এখন সবসময় মানে একটু হট টেম্পার থাকবে, ঠিক আছে? টেম্পারমেন্ট থাকবে একটু বেশি। হয়তো সামান্য কথাতে আপনারা অনেক সময় রিয়েক্ট করে ফেলবেন, হয়তো যে কথাটা বলা উচিত না সেই কথাটা আপনারা বলে ফেলবেন, পরে হয়তো অনুশোচনা করবেন যে এইভাবে আমাকে রিয়েক্ট করা আমার পক্ষে উচিত হয়নি। কিন্তু পরে সেটি রিমাইন্ড করে কি হবে, তাই না? যে কথাটা বেরিয়ে যায় তাকে তো আর ফিরিয়ে আনা যায় না। এর ফলে কিন্তু রিলেশনের জায়গায় আপনাদের একটু সমস্যা তৈরি করবে। আর কেউ কেউ অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি করবে এই রাহু কেতু গোচরে। তার মানে আপনারা যারা জাতক এবং জাতিকারা আছেন, দেখবেন আপনাদের চারপাশে এখন একটু মুখোশধারী মানুষ ঘুরবে। হয়তো আপনাদের সামনাসামনি খুব ভালোবাসার অভিনয় করবে, ঠিক আছে? মানে একটা খুব মানবতা, খুব সফটনেস, হ্যাঁ, এই জিনিসটা দেখাবে। মানে আপনাদের সঙ্গে যাদের এখন কমিউনিকেশান তৈরি হবে, বেশিরভাগই দেখবেন সেই সব মানুষগুলো আপনাদের সঙ্গে যদি ভালো ব্যবহারও করে, মানে ভালো কমিউনিকেশান তৈরি করে, দেখবেন তার পেছনে একটা উদ্দেশ্য আছে, ঠিক আছে? আর সেগুলো কিন্তু পুরো অভিনয়, আমি এইটুকু বলে দিচ্ছি। তা আপনারা যদি কারুর এই মানে ভালোবাসার ফাঁদে, হ্যাঁ, যে মানুষটা ভীষণ ভালো ব্যবহার, আমার প্রতি খুব টেক কেয়ার আছে, হ্যাঁ, আমার খোঁজ খবর নেয়, আমার মানে সুবিধা অসুবিধায় আমার পাশে এসে দাঁড়াচ্ছে সে, তাহলে হয়তো সেই মানুষটিকে আমার লাইফ পার্টনার হিসেবে আমি হয়তো ভাবতে পারি। তা এই ভাবনাটা যদি আপনারা এখন কেউ আনেন, আমি বলবো একদম পুরো মানে চোরাবালির খাদে তলিয়ে যাবেন, ঠিক আছে? আর যখন সেই চোরাবালির খাদে আটকে যাবেন না, তখন আর বেরিয়ে আসতে পারবেন না। তা আপনাদের কিন্তু এই সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। মানুষের সঙ্গে মানে ওই একটা মানুষ এসে ভালো মিষ্টি কথা বলল, ভালো ব্যবহার দেখালো, আর সেই ভালো মিষ্টি কথা ভালো ব্যবহারে আপনারা যদি মজে যান, তাহলে কিন্তু বড় বিপদ আপনাদের সামনে। এই রাহু কেতুর গোচরে কিন্তু এই জিনিসটা কিন্তু তৈরি করে দেবে। তা আপনারা যদি এই সময় নিজেদেরকে একটু মানে সেফ জোনে রাখতে পারেন, ঠিক আছে? মানুষের সঙ্গে কথা বলবেন না কেন, অবশ্যই বলবেন, কিন্তু কারুর সঙ্গে মানে ডিপ রিলেশন, ঠিক আছে, আপনারা করবেন না, হ্যাঁ, একটু ডিস্টেন্সটা বুঝিয়ে রাখবেন। তা এই রিলেশানে এরকম একটা সমস্যা আছে। আবার যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের মধ্যে কেউ কেউ দেখবেন আপনারা মানে থার্ড রিলেশনের মধ্যে জড়িয়ে যাবেন। অবৈধ সম্পর্কের মধ্যে মানে কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা জড়িয়ে যেতে পারেন, কিন্তু এই একটা সম্ভাবনা কিন্তু তৈরি করবে। আর আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিংটা করছিলেন এতদিন, হয়তো ফ্যামিলি প্ল্যানিং করতে গিয়ে নানা রকমের কেউ কেউ সমস্যার সম্মুখীন হয়েছেন। হয়তো মিসক্যারেজ হয়ে গেছে, বা বেবিটা আসতে চাইছিল না, নানা রকমের গাইনোক্যালি প্রবলেম ছিল অনেকের। তা আমি এইটুকু বলতে পারি যে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেবার ব্যাপারে
আপনারা যারা ইচ্ছুক আছেন বা প্রিপারেশান নিয়ে আছেন অনেক দিন ধরে, তা আমি বলবো মোটামুটি আগস্ট সেপ্টেম্বরের পর থেকে আপনারা প্রিপেয়ার্ড হন। ওই সময় কিন্তু আর আপনাদের এই মানে সন্তান সংক্রান্ত ব্যাপারে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু মানে সমস্যা তৈরি করবে। আর অনেকে, আমি আরেকটা আপনাদের সাবধানতা তৈরি করে দিচ্ছি, যে আপনারা দেখবেন এই রিলেশনের মধ্যে বেশিরভাগ জাতক জাতিকা আপনারা যারা আছেন, এই মুহূর্তে যারা রিলেশনের মধ্যে যাবেন, সেই রিলেশনটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আর্টিফিশিয়াল হয়ে যাবে, রিয়েলটা কিন্তু বেশি হবে না, যার কারণে আপনারা অনেক রকমের সমস্যায় পড়ে যেতে পারেন। ঠিক আছে, তা এই দিক দিয়ে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর ভাগ্যের দিক দিয়ে যদি বলি, ভাগ্যের দিকটা কিন্তু আপনাদের এই সময় একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে। হয়তো কোনো একটা জিনিস আপনারা প্রাপ্তি লাভ করবেন, আবার তার বিনিময়ে কোনো একটা জিনিস হয়তো আপনাদের জীবন থেকে বেরিয়ে যাবে। তার মানে একটা পাবেন আর একটা বেরিয়ে যাবে। আপস অ্যান্ড ডাউনের মধ্যে একটু আপনাদের একটু যেতে হবে। ঠিক আছে, ভাগ্যের, আমি যদি বলি যে ভাগ্যের খুব সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন না। মানে আপনাদের সব কিছু, প্রচুর পরিশ্রম, আপনাদের অনেক মানে আপনাদের কর্মের প্রতি একটা একনিষ্ঠা, ঠিক আছে, আপনাদের একটা সাধনা, এই মানে প্রচুর পরিশ্রম করে আপনাদের যে কোনো জিনিস প্রাপ্তি লাভ করতে হবে। মানে অত সহজে কোনো জিনিস আপনারা পাবেন না চটজলদি, আপনাদের খুব পরিশ্রম করতে হবে। আর দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা তৈরি হবে একদম 100%। স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশ্বাসের অভাব তৈরি হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি, ঠিক আছে। আর মানে কিছু কিছু দাম্পত্য জীবনের মধ্যে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে যাবে, যার কারণে হয়তো অনেকের সংসার মানে দাম্পত্য জীবন কোনো কোনো জাতক জাতিকাদের ভেঙেও যেতে পারে। ঠিক আছে, তা দাম্পত্য জীবনে কিন্তু একটু সমস্যা আপনাদের তৈরি করবে। আবার হয়তো কারুর হয়তো ডিভোর্স পর্যন্ত চলে যেতে হতে পারে। ঠিক আছে, এরকম মানে সকলের হবে না, কিছু কিছু জাতক জাতিকাদের হবে। মানে এক একটা জাতক জাতিকার এক এক রকমের সমস্যা হবে। আবার হয়তো যাদের দাম্পত্য জীবন মানে ভেঙে যাবে না, স্বামী স্ত্রী হয়তো একটা ঘরেই থাকবে, কিন্তু দেখা যাচ্ছে যে স্ত্রী হয়তো গোপনে গোপনে অন্য পুরুষের সঙ্গে পরকীয়তা করছে, বা দেখা যাচ্ছে স্বামী বা অন্য কোনো মহিলার সঙ্গে পরকীয়তা করছে, কিন্তু তারা একটা জায়গায় আছে। মানে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। আবার হয়তো মানে কারুর স্ত্রী হয়তো কারুর সঙ্গে চলে গেল, বা হয়তো কোনো স্বামী তার স্ত্রীকে রেখে বা অন্য কোনো মহিলার সঙ্গে চলে গেল। এই যে নানা রকমের এই যে দাম্পত্য জীবনের এইগুলোই তো সমস্যা। তার মানে এই রকম সমস্যা, মানে এত রকমের সমস্যা হয়তো এর মধ্যে যে কোনো একটা এক একজনের এক এক রকমের সমস্যা তৈরি হবে। আবার হয়তো অনেকের একটা জায়গায় স্বামী স্ত্রী আপনারা থাকবেন, কিন্তু আপনাদের মধ্যে একটু কলহ বিবাদ, একটু ঝই ঝগড়া তৈরি হবে, কিন্তু আপনাদের সংসার জীবন ভাঙবে না। ঠিক আছে, মানে নানা রকমের সমস্যা তৈরি হয়। তা সকলের যে একই রকমের সিমটম হবে তার কোনো মানে নেই, এক একজনের এক এক রকমের ইম্প্যাক্ট তৈরি করে দেয়। আর আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু আপনাদের একটু কমিউনিকেশনের গ্যাপ তৈরি হবে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, ঠিক আছে। আর এই সময় বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিন্তু আপনাদের মানে সঙ্গে মানে আপনাদের সঙ্গে যে যোগাযোগটা তৈরি করবে তার পেছনে কিছু স্বার্থ লুকিয়ে থাকবে। ঠিক আছে, হয়তো আপনাদের আগে কোনো খবর নিত না, অতটা কমিউনিকেশান রাখতো না, কিন্তু দেখা যাবে সেই সব আত্মীয় স্বজনের মধ্যে কেউ কেউ দেখবেন আপনাদের খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে, আপনাদের বাড়িতে আসবে, তারপরে দেখবেন একটা ছলে বলে কৌশলে আপনাদের কাছ থেকে কোনো একটা সুযোগ সুবিধা তারা গ্রহণ করার চেষ্টা করবে।
ঠিক আছে? এই ধরনের কিন্তু ঘটনাও হতে পারে। আবার অনেকের দেখা যাবে যে আত্মীয়-স্বজনের সঙ্গে হয়তো ভুল বোঝাবুঝি, একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। এইরকম সমস্যা। আর আপনাদের এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন বা যারা 4 হুইলার বা 2 হুইলার ড্রাইভ করেন, আপনারা একটু সাবধানতাভাবে রাস্তাঘাটে চলাফেরা করবেন, গাড়ি চালাবেন খুব সাবধানতা অবলম্বন করে। কারণ এই সময় রোড অ্যাক্সিডেন্ট হয়তো মানে চোট আঘাতে হয়তো দেহের কোনো অংশ ভেঙে যেতে পারে বা রক্তক্ষরণ হতে পারে বা অপারেশন হতে পারে। এই ধরনের সমস্যা কিন্তু একটু তৈরি করবে। তা আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন, হয়তো এই সমস্যা থেকে আপনারা অনেকটাই রেহাই পেয়ে যাবেন। ঠিক আছে? আর যারা ভাবছিলেন বিদেশে যাবেন হয়তো ভ্রমণের জন্য বা কর্মের জন্য, তা বিদেশ বা কেউ হয়তো শিক্ষার জন্য, হাই এডুকেশন, হাই স্টাডির জন্য, তাদের কিন্তু এই বছরে এই বিদেশ যাত্রার যোগ তৈরি করে দেবে রাহু কেতু। তা আপনাদের দেখবেন মোটামুটি এই বছরের লাস্টের দিক থেকে কিন্তু আপনাদের মানে একটা ভাগ্যের মানে সাফল্যতা পাবেন। তার মানে কি? মানে এডুকেশনের দিক দিয়ে, ঠিক আছে? এডুকেশনের দিক দিয়ে একটা সাফল্যতা পাবেন। যারা হয়তো গবেষণা করছেন বা রিসার্চ করছেন বা পিএইচডি করছেন, হ্যাঁ? এইসব ব্যাপারে আপনারা কিন্তু একটা ভাগ্যের সাফল্যতা পাবেন। আপনারা তো কর্ম করছেন, কর্মের সঙ্গে তো একটু ভাগ্য তো অবশ্যই দরকার। তা আপনারা কিন্তু সেই ভাগ্যের সাপোর্টটা পাবেন এডুকেশনের দিক দিয়ে, আমি এইটুকু বলতে পারি। আর এর পাশাপাশি দেখবেন যে আপনাদের মানে হয়তো কোনো ফাটকা কোনো ইনকাম বা সোর্স আপনাদের তৈরি হতে পারে। ঠিক আছে? আবার সেই সোর্সের থেকে আপনারা যে অর্থটা হয়তো পাবেন, আবার কোনো কারণবশত কিন্তু সেই অর্থটা আবার বেরিয়েও যেতে পারে। এরকম টাইপের কিন্তু জিনিস তৈরি হবে। তা আমি মোটামুটি বললাম যে আপনাদের ফাইন্যান্সের জায়গাটি, অর্থনৈতিক মানে পরিস্থিতি, আপনাদের সেভিংসের জায়গাটি, সন্তানের জায়গাটি কিন্তু ভালো হবে, কিন্তু অন্য বিষয়ে আপনাদের একটু সমস্যা কিন্তু তৈরি করে দেবে। তো আপনারা এই সময় কিন্তু খুব ন্যায়নিষ্ঠবান হয়ে চলাফেরার চেষ্টা করবেন। আপনারা মোটামুটি দেখুন, প্রত্যেকটা মানুষের মধ্যে চাওয়া পাওয়া লোভ সকল মানুষের মধ্যেই আছে। কিন্তু অনেক সময় কি হয়, এই রাহু কেতুর যখন গোচর তৈরি হয়, একটা রাশির ওপরে যখন এই রাহু কেতু প্রভাব বিস্তার করে, তখন মানুষের মাইন্ডটাকে না ফ্ল্যাকচুয়েট করে দেয়, হ্যাঁ, সুইং করিয়ে দেয়। মানে তারা মানে কি করবে কি করবে না এটাই অনেক সময় ভেবে উঠতে পারে না, তারা একটা সঠিক ডিসিশান নিতে পারে না। তখন হয়তো জীবনটা মানে সেই একটা কথায় আছে যে স্টিয়ারিং ছাড়া গাড়ি চললে যেমন হয়, হয়তো গাড়ি চলছে, ড্রাইভার নেই গাড়ির ভেতরে, তাই তো? স্টিয়ারিং ধরে তো থাকতে হবে, তাহলেই তো একটা গাড়ি একটা রাস্তা দিয়ে সে যেতে পারবে। তাই এই যখন এই রাহু কেতু এই গোচর তৈরি হয়, তখন অনেক সময় মানুষের মাইন্ডের ওপরে এমন একটা ইমপ্যাক্ট ফেলে দেয়, তখন মানুষ তখন কি হয়, আবেগতাড়িত হয়ে যায়, হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে ফেলে, তারপরে আবেগতাড়িত হয়ে ভুল ডিসিশান নিয়ে নেয়, যার কারণে তাদের পরবর্তী সময়ে নানা রকমের অসুবিধার সম্মুখীন তাদের হতে হয়। এই ধরনের সমস্যা কিন্তু তৈরি করে দেয়। তা মোটামুটি আপনাদের এই সময় মানে এই বছরে ভ্রমণ হবে, হ্যাঁ? আর ফাইন্যান্সের জায়গাটি ভালো হবে। আর পাশাপাশি যা বললাম এইগুলোর মধ্যে একটু আপনাদের হেলথের জায়গা, আপনাদের দাম্পত্য, লাভ রিলেশান, ঠিক আছে, আত্মীয় স্বজনের সঙ্গে একটু সমস্যা তৈরি হবে, হ্যাঁ? আর আপনাদের মানে কর্মের দিক দিয়ে একটু মানে একটু আপস অ্যান্ড ডাউন, মানে ভাগ্যের, ঠিক আছে?
মানে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে, মানে কোনো সময় ভালো আবার কোনো সময় খারাপ, এইরকমভাবেই চলবে। হ্যাঁ, আর আপনাদের মোটামুটি সন্তান পিতামাতার সঙ্গে সন্তানদের একটু কিন্তু মতনৈক্য তৈরি হবে। হ্যাঁ, আর যারা মাতা পিতা আছেন, আপনারা কিন্তু সন্তানদের কেরিয়ার, তাদের এডুকেশান, এই নিয়ে আপনাদের কিন্তু একটু ডিপ্রেশন, চিন্তার মধ্যে আপনাদের থাকতে হবে। হয়তো আপনাদের অনেক সন্তান প্রচুর কম্পিটিটর, মানে পরীক্ষা, চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছে, হয়তো অনেকে সেই কর্মের জায়গাটি এখনও সেটেল করতে পারেনি। হ্যাঁ, সেই সব বিষয় নিয়ে আপনাদের একটু চিন্তার মধ্যে আপনাদের একটু থাকতে হবে। তা আপনাদের কিন্তু এই রাহু আর কেতু মানে অর্থাভাবটাকে, মানে অর্থের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং করবে, আমি এইটুকু বলতে পারি। ঠিক আছে, আর আইন সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন। তার মানে কি, আপনারা এই সময় আবেগতাড়িত হয়ে কোনো ভূমি কিনুন, বাড়ি কিনুন বা জমি কিনুন, পেপারসগুলো দেখে কিনবেন। ঠিক আছে, আর এই মুহূর্তে কাউকে কোনো টাকা ধার দিতে যাবেন না। হ্যাঁ, এই সময় টাকা মানে কাউকে ধার দিলে সেই টাকাটা রিটার্ন পাওয়া কিন্তু খুব দায়ভার হয়ে পড়বে। তা যাই হোক, একটা প্ল্যানেটের ওপর ভিত্তি করে আমি এই যে প্রেডিকশানটি করলাম, এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন সকলের পাশে দাঁড়াতে পারি। আর এরপরে আবার কোনো নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব, অনেক কথা হবে, গল্প হবে। তা আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরে আবার আপনাদের সঙ্গে কথা হবে, গল্প হবে। তাহলে আজ আসি। জয় মা তারা।